এইভাবে চিকেন শাওয়ার বানালে বাসার বাচ্চা থেকে বড় সকলে অনায়াসে 3 থেকে 4টা খেয়ে নিতে পারবে। এতটাই মজা হয় এই চিকেন শাওয়ারমাগুলো। তো আর যতটা মজা আর তার সাথে বড় কথা হচ্ছে এটা হেলদি ওয়েতে বানানো। তো যে কেউ খেতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ, যে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং দিয়ে দিয়েছি ইস্ট। ইস্ট দিয়ে দেওয়ার পর ইস্টটা যখন গলে গিয়েছে ওই মুহূর্তে এখানে দিয়ে দিয়েছি আমি আরও 1 কাপ পরিমাণে ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা যখন আমি দিয়েছি, শুরুতে আমার হয়নি, পরে আমি আরও হাফ কাপ ময়দা দিয়েছি। মানে মোটামুটি আমার এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা লেগেছে আর কি। তো চেষ্টা করবেন এটা ময়দা দিয়েই করার। আর এই সময় ডোটা করার পরে এই সময় মথে নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। যতটা মথা ভালো হবে ততটাই কিন্তু ফ্লাফি হবে। তো এটাকে আমি আর যখন মথা হয়ে যাবে এই মুহূর্তে এখানে আমি একটু সুন্দর করে গোল করে নিয়ে এটাকে আমি একটা পলি ব্যাগ দিয়ে পেঁচিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এটাকে সাইডে রাখবো, আপনারা চাইলে এমনিও রাখতে পারেন। আমি কিন্তু এখানে পলির মধ্যে দিয়ে ঢেকে তারপর রেখেছি। তারপর এখানে আমি ব্যবহার করেছি মাংস, ব্রেস্টের যে মুরগির মাংসের ব্রেস্টের মাংসটা নিয়ে সেটাকে চিকন চিকন করে লম্বা করে কেটে সেটাই নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়েছি হলুদ এবং লবণ। দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব এবং সামান্য দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা। আপনারা চাইলে এখানে ম্যাজিক মশলাটা স্কিপ করতে পারেন। তবে আমি স্বাদটা বৃদ্ধির জন্য এখানে একটু ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু টক দই। তো এখানে আপনারা টক দইটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে টেস্টটা অনেক বৃদ্ধি পায়। তো টক দইটা দেওয়ার পর এখানে আমি সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে এখানে চলে যাব ফ্রাই প্যানে নিতে। ফ্রাই প্যানে এখানে আমি সামান্য একটু অলিভ অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল তেল দিয়েও ব্যবহার করতে পারেন। তবে এখানে অলিভ অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি। এখানে চেষ্টা করবেন আদা এবং রসুনটা কুচি করে দিয়ে সেটা দেওয়ার, এবং যখন গন্ধটা ছেড়ে দেবে তখন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। দিয়ে তারপরে যে আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না মাংসের যে কাঁচা গন্ধ, আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। এবং কালারটা যখন চলে আসবে, একদম মাংস পুরো সিদ্ধ হয়ে গেলে যখন তেল ছেড়ে দিবে ওই মুহূর্তে এখানে দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা গাজর। তো এখানে যে গাজর দিতে হবে এমন কিছু না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। মানে যার পছন্দ অনুযায়ী যে যা পারেন সবজি দিয়ে দিবেন। তো যাই হোক সবজিটা একটু কম ব্যবহার করবেন। তো এখানে আমি আবার দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি। এখানে বাঁধাকপি কুচিটা যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু সিদ্ধ হয়ে আসলে ওই মুহূর্তে এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, এটাতে টমেটো কুচি দিলে অনেক বেশি টেস্ট হয়। আপনারা চাইলে আবার টমেটো কেচাপও দিয়ে দিতে পারেন। তো যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে ওই মুহূর্তে এটাকে আমি উঠিয়ে রেখে দেবো। তো এটাকে আমি আগে উঠিয়ে রেখে নেব। রেখে নেওয়ার পরে আগে থেকে যে আমি ডোটা করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে আগে মথে নেব সুন্দর করে আরও একবার। যেহেতু এই সময় অনেকটা ফ্লাপি হয়ে গিয়েছিল এই জন্য একটু সামান্য হালকা হাতে এটাকে একটু মুথে নিতে হবে। মুথে নিয়ে এটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে তারপর এটাকে আমি একটা রুটি বেলে নেব। তো আমি একবারে করতে যাচ্ছি না, মানে একটা একটা করে করবো না, একবার একটা রুটি বেলে তারপর একটা গ্লাস দিয়ে কেটে নিতে যাচ্ছি আর কি। তো আরেকটা কথা বলে নিই, যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের এই একটা লাইক কমেন্ট আমাদেরকেও ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। ভিডিও দেখা যায় যে করি তো আপনাদের একটা লাইক কমেন্টের জন্যই অনেক ভালো লাগা কাজ করে আর কি। তো এর মধ্যে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। আমি অনেক বেশি কিন্তু পাতলা করা যাবে না রুটিটা, মানে একদম নান রুটিটা যেমন করে অত মোটাও করা যাবে না, আবার যেমন নর্মাল রুটি যেটা করে সেটা অতটা পাতলাও করা যাবে না। মানে কিছুটা হালকা একটু দেখিয়ে দিচ্ছে যে এতটুকুন হবে আর কি। তো এরপরে আমি গ্লাস দিয়ে সবগুলো রুটি কেটে নেব। নেওয়ার পরে ফ্রাই প্যানে আমি এখন কোনো প্রকার তেল ব্যবহার করব না, তেল ছাড়াই আমি এগুলোকে ভেজে নেব। তো আপনারা যারা তেল ব্যবহার করতে পারেন। তো আমি কিছু ভেজে নিয়েছি তেল ছাড়া এবং কিছু ভেজে নিয়েছি তেল দিয়ে। আমি এইভাবে করে সবগুলো একে একে ভেজে নেব আর কি। তো সেমভাবে আমি সবগুলো করে নিয়েছি। এভাবে করে নেওয়ার পরে আমি আগে যে মাংসের যে ভাজি বা পুর যাই বলেন সেটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা চাইলে, আমি কোনো প্রকার মায়োনিজ ব্যবহার করি না, আপনারা চাইলে এখানে মায়োনিজ ব্যবহার করে খেতে পারেন, তবে আমি এখানে কোনো প্রকার মায়োনিজ ব্যবহার করিনি। আমি শুধু টমেটো কেচাপ দিয়ে এটা আসলে সার্ভ করব আর কি। তো আমি প্রথমে টুথপিক দিয়ে একটু লাগিয়ে নিচ্ছিলাম যাতে করে খুলে না যায়। আমি তো বানানোর সময় বেশ কয়েকটা খেয়ে নিয়েছিলাম, এতটাই মজা ছিল।
তো আপনারা বাসায় অবশ্যই এরকম করে বাসায় বানিয়ে খাবেন, দেখবেন জানি না সবাই কে কীরকম করে বানান, তবে এরকম করে যদি বানিয়ে খান দেখবেন অনেক বেশি মজা লাগবে সবজির কম্বিনেশনে, মাংসের কম্বিনেশনে। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।